তো হে গাইস, আমরা এসছি এখন তালদি। তালদি কেন এসছি, কি কারণে এসছি, আর তালদি আস্তে আস্তে আমাদের সাথে কি ঘটনা ঘটে সব যদি দেখতে চাও তাহলে ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। তো হে গাইস, আমি সুমিত আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে দুপুর 2টো। তো আমি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে এসেছি। আমরা কে কে তাল দিয়ে যাচ্ছি ভিডিওটি শেষে যাবো, দেখতে পাবে। তো আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি এখন তালদির উদ্দেশ্যে। তো যেতে যেতে আমার একটা বন্ধু দেখি এখানে কাঠ কাটছে। তা এই বন্ধুটা নতুন বিয়ে করেছে, তাই আমি বললাম যে বিয়ে করে কেমন আছিস, তা ও কি বলে সেটা শোনো। বিয়ে করা কি জ্বালা বুঝেলে দিখেলে দিখেলে বৌদি কই বিয়ে পরে কি কি করতে হয়? কাঠ কাটতে হয়, টাকা জোগাড় করে বাজার করতে যেতে হয়, বউ কাজে গেলে রান্না করতে হয়। কি জ্বালা! বিয়ে করবি? कौन है ये लोग कहां से आते हैं ये? তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আমরা তিনজন যাচ্ছি না, আমরা যাচ্ছি চারজন। সামনে একজন আগে চলে গেছে, তার জন্য আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা এখন পিঁপড়াখালি ভ্যান ইউনিয়নের ধারে চলে এসেছি। আর কিছুটা দূরে গেলে জেটিঘাট পিঁপড়াখালি। তো এখন আমরা পিঁপড়াখালি জেটিঘাটে চলে এসেছি। ওপারে ওটা হচ্ছে রামপুর বাজার। তো আজকে মঙ্গলবার, আজকে রামপুর হাটবার, আজকে রামপুরে। তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, নাই ভিড় হয়ে যাবে নৌকাতে, তার জন্য সকাল সকাল দুপুরবেলায় বেরিয়ে পড়েছি। তো গাইস বোটে উঠে পড়লাম। তো গাইস আমরা যাচ্ছিলাম চারজন। এটা হচ্ছে রাজুদা যে হাই করছিল, আর পিছনে যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে সূর্য। তো গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বোটটা ছাড়ছিল না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখাচ্ছিলাম। তো শেষমেশ অপেক্ষা করার পরে বোটটা ছেড়ে দিল। আর গাইস এতটা রোদ দিচ্ছিল ক্যামেরার দিকে তাকানো যাচ্ছিল না। তো ওপারে পার হয়ে আবার ক্যামেরা অন করছি। তো ওপারে পার হয়ে আমরা যাচ্ছিলাম এখন এটিএম এ গিয়ে টাকা তুলে তারপরে যাবো, কেননা আমাদের ক্যাশ নেই। তো এটিএম এর ধারে চলে এসেছি, টাকা তুলে কথা হচ্ছে। এটিএম দিয়ে টাকা তুলে আমরা যাচ্ছিলাম বাজারের ভিতর থেকে হেঁটে হেঁটে। তো হাঁটতে হাঁটতে আমরা এখন 9 নম্বর ব্রিজের ধারে চলে এসেছি। এই ব্রিজ পার হয়ে আমরা অটো ধরবো। অটো স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে। তো অটো স্ট্যান্ডে আমরা চলে এসেছি, অটোয় বসে পড়লাম। মানে অটোটা এখন ছাড়তে দেরি আছে, এখনো লোক হয়নি। এর জন্য আমরা বসে বসে একটু টাইম পাস করছিলাম, গল্প করছিলাম অটোওয়ালার সাথে। তাই অনেকক্ষণ বসে থাকার পরেও অটো ছাড়ছে না, তাই সামনে একটা বন্ধুর বাইক গ্যারেজ ছিল, তাই বন্ধুর বাইক গ্যারেজের এখানে গিয়ে একটু গল্প টল্প করে আসলাম। তো কিছু গল্প সল্প করার পরে আমরা আবার সেই অটোয় উঠে পড়লাম। তো উঠে তো পড়লাম, কিন্তু একটা সমস্যা পড়ে গেলাম। উঠে দেখি গাড়ি স্টার্ট নিচ্ছে না। তাই কাকাটাকে বললাম যে তুমি অটোয় বসো, আমরা পিছন দিকে গিয়ে ঠেলে দিচ্ছি। তো এখানে অনেকক্ষণ ঠেলার পরেও স্টার্ট হচ্ছিল না গাড়িটা। তো শেষমেশ অনেকক্ষণ না হওয়ার পরে গাড়িটা পিছন দিকে নিয়ে গিয়ে আবার ঠেলবো। তাও পিছন দিকে নিয়ে গিয়ে গাড়িটা ঠেলার পরেও গাড়িটা স্টার্ট হচ্ছিল না, দেখো আপনারা। তো আবার পিছন দিকে নিয়ে যাচ্ছি গাড়িটা, আর অন্য কোনো গাড়ি নেই যে অন্য গাড়িতে করে চলে যাব। তো শেষমেশ অনেকক্ষণ ঠেলার পরে গাড়িটা স্টার্ট হয়ে গেল। তো কিছু দূর আসার পরে আবার গাড়িটা বন্ধ হয়ে গেছিল, আবার সবাই নেমে গাড়িটা ঠেলছিল, দেখো। হাই গাইস, আমরা গাড়ি ঠেলছি দেখুন। তো গাড়িতে উঠে কাকাটা এবার বললাম যে কাকা ফোন রেখে গাড়িটা টানো, গাড়িটা আবার বন্ধ হয়ে গেলে আবার ফেলতে হবে। তা কাকাও গাড়িটা চালাচ্ছিল,
দেখো। আর যেতে যেতে রাস্তাটা এত খারাপ, মানে ভালোভাবে বসা যাচ্ছিল না রাস্তাটায়। আর কাকাও কথা মতো এক টানে চলে আসলো পুরাতন সরবরে। আমরা এখন আছি পুরাতন সরবরে বাজার। তো কাল দিকে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন তালদি চলে এসেছি। তালদি চলে এসে অটোর বিল মেটাচ্ছিলাম। কত টাকা হয়েছে তা আমাদের হয়েছিল 140 টাকা চারজনের। তো বিল মিটিয়ে চলে আসতে আসতে দেখি পিছন দিকে আবার তাকিয়ে দেখি গাড়ি বন্ধ হয়ে গেছে। তাই আবার যাচ্ছিল একটু গাড়িটা ঠেলে দিতে। দেখো। তো গাইস, অনেকক্ষণ ঠেলার পরেও গাড়িটা স্টার্ট হচ্ছিল না। তাই শেষমেশে স্টার্ট না হওয়ার পরে আমরা চলে আসলাম। তো গাইস, এখানে কিছুটা দূর হেঁটে যাওয়ার পরে আমরা চলে আসবো যেখানে যাচ্ছিলাম। তালদি আমার এক পিসির বাড়িতে যাচ্ছিলাম। কি কারণে যাচ্ছিলাম ভিডিওটা দেখো, ভিডিও দেখলে বুঝতে পারবে। তো গাইস, কিছুটা দূর হাঁটার পরে পিসির বাড়ি চলে এলাম। তাই গিয়ে দেখলাম যে পিসির বাড়ির পাশে অনেক বাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। বাইক দাঁড়িয়ে আছে কেন সেটা পরে জানতে পারবে। তো গাইস, গাড়ি ঠেলে এতটা খিদে পেয়ে গেছিল, আমার বন্ধু আসার সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছিল। তো হে গাইস, খেয়ে দিয়ে আমরা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। আর আমরা কেন এসেছিলাম তালদি, তালদি আমার একটা পিসি বাড়ি আছে, পিসি বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই কারণে পিসি বাড়ি এসেছিলাম। তো হে গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাপোর্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।